পনির স্যান্ডউইচের একটা রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। রেসিপিটা খুব সহজেই আমি তাওয়াতে বানাবো, আর কোনো স্যান্ডউইচ মেকারের কিন্তু এখানে দরকার পড়বে না। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা চপার, আর চপারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি এখানে চপারের সাহায্যে এটাকে কুচিয়ে নেব, আর তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও ছোটো ছোটো করে এটা কেটে নিতে পারো। স্যান্ডউইচ খেতে ছোটো থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করে। এটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবে, আবার বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারা যাবে। দেখো, এইভাবে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কুচিয়ে নিয়েছি, আর এটা আমার হয়ে গেছে। এবার আমি কেটে নেবো পনির, যেহেতু পনির স্যান্ডউইচ তাই এটা পনির লাগবে, আর পনিরটাকে একটু বড় টুকরো করেই আমি কিন্তু কেটে নেবো। দেখো, এইভাবে কিন্তু বড় করে কেটে নিচ্ছি। আর এটা ম্যারিনেট করার জন্য আমার কিছু উপকরণ লাগবে। তার জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দই। আমি এখানে 2 চামচের মতন দই ব্যবহার করেছি, আর দইটার সাথে মিশিয়ে দেবো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে ধনে গুঁড়ো এখানে ব্যবহার করছি আমি ছোট চামচে 1 চামচ। আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর নুনের সাথে সাথে দেব আমি এখানে অল্প করে একটু মেয়োনিজ। এই ছোটো চামচের 1 চামচের মতন মেয়োনিজ এতে আমি ব্যবহার করলাম। এইভাবে মেয়োনিজটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ছাতু। এখানে আমি ছাতুটা ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য। ছাতুটা কিন্তু আমার কড়ায় রোস্ট করা ছিল, আমি রোস্ট করেই রেখে দিই, তার জন্য এতে 1 চামচ আমি ছাতু ব্যবহার করলাম। দেখো, পেস্টটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার যে পনিরগুলোকে আমি কেটেছিলাম বড় বড় টুকরো করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এটা 5 মিনিটের মতন একটু ম্যারিনেট করতে রেখে দেবো। এটা চাইলে তোমরা ম্যারিনেট করে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো, আর যদি সাথে সাথে বানাতে চাও তাহলে 5 মিনিট একটু রেখে দেবে। রেখে দিয়ে এটাকে আমি প্যানের মধ্যে রান্না করে নেবো। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা গ্রেট করলাম সেটার মধ্যেও কিছু উপকরণ মিশিয়ে নেবো। আর সেটার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুনের সাথে সাথে এখানে আমি ব্যবহার করব মেয়োনিজ। আমি এখানে 1 চামচের মতন মেয়োনিজ ব্যবহার করলাম। মেয়োনিজটা দিলে একটু স্যান্ডউইচটা খেতে ভালো হয়, তাই এখানে দিচ্ছি। আর অল্প করে দিচ্ছি এখানে অরিগ্যানো পাউডার দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো। আর এতে দেবো কিন্তু গোলমরিচ, অল্প করে গোলমরিচ এতে দেবো। তোমরা চাইলে এতে গোলমরিচ নাও দিতে পারো, যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু গোলমরিচ নাও দিতে পারো। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি রেখে দিলাম। আর অপর দিকে দেখো, আমি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। খুব একটা তেলের দরকার পড়বে না, অল্প করেই তেল আমি এখানে ব্যবহার করলাম। আর যে পনিরগুলোকে আমি ম্যারিনেট করেছিলাম সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমি এপাশ ওপাশ একটু রান্না করে নেব। যখন দেখবে একটা সুন্দর কালার চলে এসছে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। আর এইভাবে পনিরটা রান্না করে যদি স্যান্ডউইচের মধ্যে দেওয়া হয় তাহলে স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখো, আমি উল্টে দিয়েছি, আর এইভাবে কিন্তু অপর পিঠটাও আমি রান্না করে নেবো। আর দেখবে 2-4 মিনিট পরে খুব সুন্দর এটার মধ্যে কালার চলে এসছে, আর তখনই বুঝবে যে আমার পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, পনিরটা সুন্দর করে কালার চলে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো, আর নামানোর পর ঠান্ডা হলে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পনিরটা ঠান্ডা হতে হতে আমি পাউরুটিটা কিন্তু রেডি করে নেব। পাউরুটি আমি এখানে 4 পিস নিয়েছি, আর তার মধ্যে কিন্তু অল্প করে একটু প্রথমে বাটারটা আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু বাটার লাগিয়ে রেখে দেবো। আর পনিরটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছিল। দেখো, পনিরটাকে আমি একদম ছোট ছোট করে কিন্তু কেটে নেব। এইভাবে ছোট করে কেটে স্যান্ডউইচের মধ্যে দিলে কিন্তু খুব ভালো খেতে হয়। এগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি, আর আমার ব্রেডটাও রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। এবার আমি স্যান্ডউইচের মধ্যে প্রথমে দিয়ে দেবো যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আর মেয়োনিজ দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম সেটা 1 চামচ করে দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়েছিলাম, তোমরা চাইলে লাল হলুদ যে কোনো ক্যাপসিকামই এর মধ্যে দিতে পারো, খেতে কিন্তু ভালো হয়। এইভাবে আমি এটা দিয়ে দিচ্ছি, আর এর উপরে আমি দিয়ে দেবো পনিরগুলো, যে পনিরগুলো আমি তৈরি করলাম, আর সেই পনিরটাই আমি এর উপরে দিয়ে দেবো। পনিরটা দেওয়া হয়ে গেল, ওপর থেকে আর একটা প্লেট দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে এটা। আর এটা আমি আজকে তো আগেই বলেছি যে স্যান্ডউইচ মেকারে বানাবো না, এটা আমি প্যানের মধ্যেই বানাবো। তোমাদের আমি দেখিয়ে দেবো স্যান্ডউইচ মেকার ছাড়াও কিভাবে সুন্দর করে এই স্যান্ডউইচটা বানানো যায়।
হাতের সাহায্যে একটু চেপে দিলাম। আর দেখো এটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অল্প করে একটু বাটার দিলাম। খুব একটা বেশি বাটারের এখানে প্রয়োজন পড়বে না, অল্প করে একটু বাটার দিলেই হবে। আর এর মধ্যে প্রথমে একটা আমি স্যান্ডউইচ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হাতের সাহায্যে চেপে দিলাম। আর ওপরে দিয়ে দিলাম একটু ভারী একটা প্লেট, আর দিয়ে এইভাবে একটু চেপে দিলেই দেখবে খুব সুন্দর কিন্তু নিচটা হয়ে যাবে, কালারটাও খুব সুন্দর চলে আসবে আর একদম মুচমুচে স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে যাবে। একটু হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে আর প্লেটটা একটু ভারী হবে, তাহলেই দেখবে হয়ে যাবে। একটা পিঠ আমার হয়ে গেছে, অপর পিঠটাকেও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। খুব কম সময় লাগে, একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি হয়ে যায়। দেখো আমি উল্টে দিলাম অন্য পিঠটা, আর খুব সুন্দর একটা কালার চলে এসছে আর স্যান্ডউইচটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। একটা আমার রেডি হয়ে গেল, আরেকটা আমি রেডি করছি। আর আমি আর বাটার এতে ব্যবহার করিনি, তোমরা চাইলে অল্প একটু বাটার দিতে পারো। এটাও খুব সুন্দর করে একটা পিঠ হয়ে গেছে, আর অপর পিঠটাও আমি এই একইভাবে তৈরি করে নেব। আর এইভাবে তৈরি করে নিলেই কিন্তু আমার স্যান্ডউইচটা একদম তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে পেলে স্যান্ডউইচ মেকার ছাড়াও কিন্তু খুব সুন্দর করে প্যানের মধ্যেই স্যান্ডউইচটা বানানো যায়। এটা আমি নাবিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এটাকে আমি মাঝখান থেকে কেটে দেবো। এইভাবে মাঝখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আমাদের অনেক সুবিধা হবে। দেখো এটা আমি মাঝখান থেকে কেটেছি, কত সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়। ওই যে বললাম, বাচ্চা বা বড় যে কেউ কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আমার স্যান্ডউইচ একদমই রেডি। আশা করি আমার এই স্যান্ডউইচ তৈরির রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।